আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। দেখেন মেয়েটার আজকে কী হলো, মেয়েটা আজকে ভালো মেয়েটা পাগল হয়ে গেছে। দেখেন কি করছে, ভালো মেয়েটা পাগল হয়ে গেল। আল্লাহ, কি হলো মেয়েটার? মা সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। দুষ্টু হয়ে গেছো তুমি, দুষ্টু। দেখি তো দুষ্টুটা আজকে মেয়েটার কি হলো, দেখেন পাগল হয়ে গেল। আজকে আপনাদের একটি সূরার নাম বলবো, জানি না কয়জনের কাছে সেটা পরিচিত। সূরা আয়াতে শিফা। আয়াতে শিফা আপনারা যদি প্রত্যেক দিন যে কোনো একটা উক্তেও নামাজে পড়েন, আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক রোগ থেকে শিফা পাবেন আল্লাহর অশেষ রহমতে। আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমার শরীরে ফু দিতে, আমার ছেলে দুটো, মেয়েটার, আমার হাজব্যান্ডের, সবাইকে আমি ফু দিয়ে দিই। এই আয়াতে শিফা পড়ে আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি, আল্লাহ ভরসা। আপনারা চেষ্টা করবেন। আর আপনারা মনে করবেন না যে আমি কোনো আমল করি না, আপনাদের শুধু উপদেশ দিই, সেটা ভাববেন না প্লিজ, দয়া করে ভাববেন না। আমি যেটা করি আমি সেটাই সবাইকে জানানোর চেষ্টা করি, সেটাই নিয়ম। তুমি যেটা জানো সেটা সবার সাথে শেয়ার করো। সব কিছুর বিষয় যদি শেয়ার নাও করো, আমলের বিষয় শেয়ার করতে বলেছে আল্লাহ পাক। তাই আমি সবসময় যে ঘরে আয়াতের শিফা ছেড়ে রাখি এবং আয়াতের শিফা পড়ি, বাচ্চাদের পড়তে বলি। ছোট মেয়েটা তো আর পারে না, তাই ওকে পড়ে আমি নিজে ফু দিয়ে দিই আয়াতের শিফা। সব রোগ থেকে শিফা পাবেন ইনশাআল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে। ঘরে ছেড়ে রাখবেন, ঘরের থেকে আপদ বালাই দূর হয়ে যাবে আল্লাহর রহমতে। 3 কুল আয়াতুল কুরসি এগুলো তো পড়বেনই, আয়াতের শিফাটাও পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। রোগ থেকে সবসময় মুক্তি দান করবেন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে। আজকে আমার মেয়েটা যে কি হলো, ভালো মেয়েটা আমার পাগল হয়ে গেল। দেখেন দেখছেন আচ্ছা কি শুরু করেছে, দেখেছেন? দুষ্টু মেয়েটা পাগল হয়ে গেছে। এই আয়াতের শিফা সবসময় পড়ার চেষ্টা করবেন। কেন জানেন? আমার কথাগুলো মানে আপনারা কোনো কটু কথা বললেন না, ভালো কথা বললেন। যার আমলগুলো করতে ইচ্ছে না করে সে করবেন না, আর যার না করতে ইচ্ছে করলে আমি জোর করে করাবো না। আমি বলি, আমি করি, তাই আমি সবাইকে জানানোর চেষ্টা করি। যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে না তার করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রহমতে যার যার আমল তাড়াতাড়ি কাজে লাগে। আপনারা যদি যারা যারা জানেন না, আমার কাছ থেকে যদি জেনে সেগুলা নিজেরা পাঠ করেন, আল্লাহ রহমতে আমারও নেকি হবে, আপনাদেরও নেকি হবে। নেকি ভাগাভাগি করলে সমস্যাটা কি বলেন? আল্লাহর কোরআনের বাণী তো সবার জন্যই, কেউ জানে কেউ জানে না, এটাই তো, তাই না? এখন আমার কথাগুলো হয়তো একটু তেতো হয়ে গেল, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ, আশা করি। কারণ সবাই চায় কিছু কিছু ভালো কাজ সবার সাথে বিলিয়ে দিতে, সবার কাছে আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু ভালো লাগে করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আর ভালো না লাগলে সমস্যা নাই। এই আয়াতের শিফা সবসময় চেষ্টা করবেন ফজরের নামাজ আদায় করে শরীরে ফু দিতে, এবং ঘুমানোর সময় চেষ্টা করবেন। দেখেন বাড়ির পেছনটা মনে হয় যেন একেবারে গ্রাম, তাই না বলেন? গ্রাম, আসলে এটা গ্রামও না শহরও না, এটা যে কি আমি নিজেও জানি না।
মানে ব্রাইটিস, বুঝতে পারছেন? দেখেন এই মোবাইলটা ফুলে যাবে না। ঘাসগুলোর জন্য মনে হচ্ছে এগুলো, আমি গ্রামের বাড়িতে থাকি, আসলে এটা গ্রাম না শহর আমি নিজেও বলতে পারি না। এটা ঢাকার 1 নম্বর ওয়ার্ড, কিন্তু মনে হয় যেন ঢাকাও না গ্রামও না। আমু আমার কি ভিডিও করো? অবশ্যই করব। এই যে আজকে দুষ্ট হয়ে গেছে, দুষ্টুমি করছো। দুষ্টু মিষ্টি মেয়েটা আজকে কি হলো, পাগল হয়ে গেল। কি হয়েছে? সবসময় আয়াতে শিফা ফজরের সময় পড়বেন এবং শোয়ার সময় পড়বেন, শরীরে ফু দিবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই হবে যদি করতে পারেন, আর না করলে আপনাদের ইচ্ছে। আমি পড়ি তাই আমি আপনাদের বলে দিলাম। কি দেখাবো বলেন, কি দেখানোরই আছে? আলহামদুলিল্লাহ। দেখেন ওরা কি করছে। কার সাথে কথা বলছো? আপির সাথে। আপি কোথায়? ছাদে। আপি ছাদে গিয়েছে? সবাই আসছে। আম্মু একটা সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রহমতে। এই দেখেন আয়াতের শিফা অর্থগুলো জেনে জেনে আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।